এই 2 মাসে বাংলার যা চেহারা হয়েছে, বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি, মহিলাদের নিরাপত্তা, গুন্ডা দমন আইনের নামে এবং বিশেষ করে প্রতিবাদীদের, যারা যেখানে প্রতিবাদ করছেন তাদের উপরে অসংখ্য অত্যাচার, অনাচার, কথায় কথায় গ্রেপ্তার, ভয় দেখানো, এগুলো চলছে। এবং বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে তারা কিছু বেঈমানকে বেছে নিয়েছে, যারা কোনোদিনই বিজেপির বিরোধিতা করবে না, আর করলেও সেটা লোক দেখানো। এরা মানুষের কথা বলবে না, কর্মীদের কথা বলবে না, এটা আমরা বলবো। মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিলেও আমাদের হৃদয় জুড়ে মানুষ আর মানুষ, কর্মী আর কর্মী। আজও আমি হাওড়ার মিটিং করেছি, গতকালও বেহালার করেছি, পরশুদিনও গার্ডেন রিচ পোর্টে খিদিরপুরের করেছি, এরপর পরও আছে, তার আগেও করেছি। আমি এটা করে যাব। আমাদের কর্মীদের কোথাও মিটিং করার পারমিশন দেওয়া হচ্ছে না এলাকায়। যারা এলাকায় মিটিং করতে পারবেন না তাদের জন্য আমার অফিস উন্মুক্ত আছে। এখান থেকেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। এখান থেকেই সারা জীবন আমি 1984 সালে এমপি হওয়ার পর থেকেই, এবং তার আগেও আমি যখন ছাত্র রাজনীতি করতাম, আমি এখান থেকেই কার্যালয় চালাতাম। সেদিন যদি করতে পারি, আজকেও করতে পারবো। আজকে কোনো পার্টিকে টার্গেট না করে আজকে আমাদের জোর করে হারানো হয়েছে। একদিন না একদিন তো সব প্রমাণ হবে, প্রমাণ হতে শুরু হয়েছে। এবং সমস্ত এজেন্সি, সেন্ট্রাল ফোর্স, আমি জানি না কোনোদিন না কোনোদিন তো এরা দিল্লি থেকে পাওয়ার থেকেও চলে যাবে। যেদিন দিল্লি থেকে পাওয়ার থেকে চলে যাবে সেদিন মনে রাখবেন ভয় ইন হয়ে যাবে। আজকে যাদের ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে আইসি তাদের, আমি সরি, আমি পুলিশের সাথে কথা বলছি, কাজ করেছে, আমার লজ্জা লাগছে। আমি তাদের সম্মান করি, তাদের পরিবারকেও সম্মান করি, তারা একটা ফোর্স। আমি ফোর্সকে অলওয়েজ তার ন্যূনতম মূল্য দিই। কিন্তু যখন দেখি তারা বিজেপির কথায় সবাইকে গিয়ে ভয় দেখায়, এবং আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি, এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ, গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও, বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই।